সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি আরামবাগ মেডিকেল কলেজ। যে আরামবাগ মেডিকেল কলেজ একটা নরকের বাস, যেখানে চিকিৎসা বলে কিছু হয় না, শুধু গাফিলতি, নেগলিজেন্সি ছাড়া আর কিছু নেই। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, এই যে বড় বড় বিল্ডিং, এই বড় বড় বিল্ডিংগুলো শুধু আছে, বড় মনের মানুষ বলে কিছু নেই, বড় ডাক্তার কেউ নেই। এখানে শুধু গাফিলতি ছাড়া কিছু নেই। এখানে পুলিশ এসে গেছে প্রোটেকশন দেওয়ার জন্য স্টাফদের, ডাক্তারদের, কিন্তু কোনো মতেই প্রোটেকশন নেই এখানে রুগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। সরকার বদলেছে, এর আগেও সরকার ছিল, তারা দুর্নীতিতে ভরে দিয়ে গেছে। এখানে যে স্টাফগুলোকে, এখানকার মানুষেরাই অভিযোগ করছেন যে স্টাফগুলোকে ভরেছেন, সেই স্টাফগুলোর কোনো যোগ্যতা বলে কিছু নেই, ডাক্তারদের যোগ্যতা নেই। আর ডাক্তারদের অভাব তো আছে, যে জুনিয়র ডাক্তারগুলো আছে তারা নিজেদের কর্তব্য বিমূঢ় হয়ে আছে। আমরা দেখাবো সেই প্যাথেটিক দৃশ্য, যে সেই মা, সেই বাবা যে কাঁদছেন চোখের জলে, সেই চোখের জলগুলো দামকে দেবে। সেই বাচ্চাটা যে মারা গেল নেগলিজেন্সের জন্য, একজন পরিবারের প্রদীপ নিভে গেল, তাদের জবাবটা কে দেবে? প্রিন্সিপাল কিংবা সুপার, তারা নিজেদের একটা দায় সারা কাজ করে নেবেন। রাজনৈতিক দল আসবে, বক্তব্য দেবে, ছবি তুলবে, চলে যাবে, কিন্তু জবাব কে দেবে? সেই জবাবটা চাই খবর আরামবাগ, সেই জবাব চাই আরামবাগবাসী। আমরা কথা বলবো সাধারণ মানুষের সাথে। কিসের জন্য এই মেডিকেল কলেজ করেছেন সরকার? কিসের জন্য? মানুষ মারার জন্য? সেই বিষয়টা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি শেখ নওশাদ হোসেন, আপনারা দেখছেন খবর আরামবাগ। দেখুন, আমি সেই প্যাথেটিক দৃশ্যটা দেখাচ্ছি, যেখানে একটা বাবা কাঁদছেন, একটা বাবার চোখের জল, তার সারাটা জীবনের মানে পুঁজি সেইটা শেষ হয়ে গেল। ইচ্ছা করে মেরে দিল, ইচ্ছা করে মেরে দিল। বিদেশের লোক হলো না, জানতো স্থানীয় লোক হেও হয় ডাক্তার নাসে মেরে দিল। 9 মিনিটের মধ্যে 5 মিনিটের রাস্তা তুলে এনেছে। সবকে ছবি, আর ওর মেয়ে হচ্ছে নার্সিং স্টাফ, হ্যাঁ সব কিছু জানে, তাতেও এই অবস্থা। মেয়ে তো বলে ছুটিতে বাড়িতে আমি এসেছি ছুটিতে, তার মেয়ে বলছে আমি ছুটি দুঃখ থাকতো না, ইঞ্জেকশনটা যদি ট্রিটমেন্ট করতো, বিনা ট্রিটমেন্টে মেরে দিল। 3 জন ডাক্তার মিলে, 3 জন ডাক্তার, একটা নার্সের নেগলিজেন্সি। ইভেন তার আগে যখন এখান থেকে ওয়ার্ডে নিয়ে গেছি, যখন করাপ করলো ও, তখন ওকে অক্সিজেন লাগাবার মতো অক্সিজেন নেই। এই হসপিটালের অবস্থা, অক্সিজেন নিয়েছে, আমার মেয়েকে অক্সিজেন লাগাতে হলো, সেই ডাক্তার এসে হাত লাগায়। এবং আমার ভাইপোর আমরা সব যখন ওকে আইসিইউতে নিয়ে যাওয়ার হয়েছে, এই হসপিটালে একটা স্ট্রেচার নেই ঠিক তাকে নিয়ে যাবার। স্ট্রেচার নিয়ে এলো মেডিকেল কলেজে, স্ট্রেচারের চাকা ভাঙা। ওইখান থেকে 3 তলা থেকে 4 তলায় নিয়ে যাওয়ার জন্য যে স্ট্রেচার, এক্সট্রা স্ট্রেচার, তারও চাকা ভাঙা বেরোলো। চিন্তা করতে পারছেন এই পরিষেবা? আমি ছিলাম তো, মানে তুলোতে করে বলছে, মানে রিপোর্ট না করে বলছে বিষ নেই। হ্যাঁ, বিষ নেই না, পরীক্ষা করলেন না। হ্যাঁ, উনি নিয়েছে, এটা বলছে এটা পরীক্ষা করা। উনি পরীক্ষা করলে বলছে না, হয়ে গেছে। আপনারা কি বেশি জানেন? নিয়েছে এটাকে মেডিকেলে, কোনো চিকিৎসাই করলো না। আপনাদের চোখের সামনে, আমার চোখের সামনে। আমি আত্মীয় কেউ না, আমি ছিলাম, আমারও মেয়ে ভর্তি আছে, তো ওইখানে আবার হেঁটে গেল, ওখানেও চিকিৎসা সেরকম হলো না। হ্যাঁ, 45 বাচ্চাটা মারা গেল। অন্তত 1 ঘন্টা 45 মিনিট টাইম পেয়েছিল। ওরা যে টাইমে এনেছিল, রুগীটা যদি চিকিৎসা হতো বেঁচে যেত। হ্যাঁ, আরামবাগ স্বাস্থ্য কেন্দ্রে সবচেয়ে বিশেষ ধিক্কার জানাচ্ছি। আরামবাগ মেডিকেল কলেজ সবচেয়ে ধিক্কার, যে ডেলিভারি যে মায়েরা, গর্ভবতী মায়েরা বলছে যে উটিতে নিয়ে গেলে পরে 400 টাকা করে দিতে হবে, তবে তাকে উটিতে নিয়ে যেতে হবে। এখানে স্টাফের আছে সামনে গেটে, যে স্টাফেরা তাহলে 400 টাকা করে দিতে হবে, তাহলে গর্ভবতী মায়েদেরকে উঠতে নিয়ে যাবো। এরকম ভাব বলছে। হ্যাঁ, টাকা চাইছে আরামবাগ মেডিকেল। ওই সুপার এই যে বসা, হ্যাঁ টাকা, আমার পেশেন্ট ভর্তি আছে, আমার পেশেন্ট নাম হচ্ছে। শুনুন প্রিন্সিপাল স্যার, দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি টাকা আপনার মেডিকেল কলেজে, এই মেডিকেল কলেজে কোন রুইদাস ভর্তি আছে, বলছে যে 400 টাকা দিলে তোকে উঠিতে না নিয়ে যাবো, না যাওয়া যাবে না। এই আরামবাগ এই পরিষেবা করেননি? আমরা অভিযোগ করতে, আমার সাধারণ গরিব মানুষ দেখাতে পারবেন? হ্যাঁ, চলুন এসুন। আবার এখানে দেখুন, এখানে আবার ধরুন একটা বাড়িতে ওষুধ আনতে গেছে, এখানে ওষুধ আনতে গেছে, বলছে না ঢুকতে যাবে না, ঢুকতে যাবে না। টাকা এই ভাইকে মহিলাকে টেনে বার করে দিচ্ছে, টাকা দিলে ঢুকতে দেওয়া হবে। এই বক্তব্য বলছে
সব চাইতে এই যে গভর্নমেন্ট ঘরে বার করে দিচ্ছে এইখানে গেটম্যান গেটম্যান ওদের কোয়ালিফিকেশন দেখবো আমরা ওদের জন্য প্রশাসনিক ব্যবস্থা করুন। ওপরে খেলতে যাচ্ছি এই সব বক্তব্য 400 টাকা দিলে তার মানে উঠতে যাবে ঢুকতে না কিছু হসপিটাল কিংবা মেডিকেল কলেজের কিছু আইন নিয়ম থাকে, সেই নিয়মে আমরা যদি প্রচুর ভিড় করি তাহলে পরিষেবা দিতে অসুবিধা হবে, কিন্তু তার বদলে এই নয় যে টাকা দিলে ছেড়ে দেবে, যা টাকা পাল্টে যাবে। হ্যাঁ টাকা দিতে হবে, কোনোদিনই হতে পারে না। টাকা দিলে উঠতে যাবে নাহলে যাবে না। আমি আমার লাঠিটা হচ্ছে ওষুধ কিনতে গেছি বলছে না ঢুকতে দিয়ে যাবে না, তুমি উপরতে ডাকো। আমি ফোন করতে পারিনি, এই কথাটা কালকে আমাকেও বলেছে। ফোন করতে পারিনি, বলছে না তুমি উপরতে ডাকো। আমি ভাই স্যার আমি ফোন করতে পারিনি, আমি গিয়ে ডাকবো। আমার লাঠিটা ওষুধটা আমি যাবো ওষুধ দিতে চলে যাবো। আমরা হসপিটালে সমস্ত আইনের ব্যবস্থা সব জানি যে কি এখানে প্রত্যেক ফ্যামিলিতে যে একটা রুগী থাকে 10 জন গেলে আমাদের মানি পরিষেবা দিতে গেলে তাদেরকে স্বচ্ছ পরিবেশ দিতে হবে। তাতে বলতে চাই যে আইনের ব্যবস্থা নেওয়া হোক। আমি আমাদের অনুরোধ করে প্রশাসনকে বলছি, স্বাস্থ্য কেন্দ্রের যে সমস্ত দাদা ভাইরা আছে স্যারেরা আছে তারা এই আইনের ব্যবস্থা নেওয়া হয়। বিগত সরকারে মেডিকেল কলেজ হয়েছে ঠিকই, কিন্তু মানে দুর্নীতি প্রচুর হয়েছে। হ্যাঁ দুর্নীতি প্রচুর পরিষেবা নাই ভাই, মানে ডাক্তারদের জবাবদিহিটা না। মানে কি করে নেবে তারা হচ্ছে যেমন সেই 5 স্টার হোটেলে এসে বসে আড্ডা মারছে। 5 স্টার হোটেলে 5 স্টার হোটেলে স্বাস্থ্য কেন্দ্রকে নার্সিংহোমে ছুটছে, তখন এমার্জেন্সি রুগী দেখছে। আর এখানে রুগী দেখতে এসে ওই মানে পাঁচালি করে দিয়ে চলে যাচ্ছে রুগীকে। দেখলো না, হ্যাঁ তাও তো দেখলো না। না তাও দেখলো না, তাও তো দেখলো না। যদি তাও দেখতো তাহলে হ্যাঁ সেটা এই রুগীটা ফেলে জানিয়ে বাচ্চাটা কত সুন্দর বাচ্চা। পানিগুলো পড়া যায় আমরা বারবার তুলে ধরেছি মেডিকেল কলেজে ওই যে এইখানে যে হাসপাতাল দপ্তরে যে সমস্ত নোংরা আছে ওই নোংরা গুলো বলতে সুপারে কলার ধরে জুতোর মালা বানানো উচিত। যে সুপার আছে আলামা হসপিটালে ওখানে জুতোর মালা বানানো উচিত। এই যে নোংরা গুলো এখানে পড়া আছে। আপনি মুখ্যমন্ত্রী, এখনকার মুখ্যমন্ত্রীকে যদি কিছু বলতে হয় কি বলবেন? আমি বলবো এখানে যে হাসপাতালের পরিষেবা একজন যে সাধারণ গরিব মানুষরা তিনি কিন্তু অনেক প্রশাসনিক অনেক ভালো কাজ, অনেক ভালো স্টেপ নিয়েছেন। আমি একটা কথাই বলতে চাই, এখানে অনেক গরিব মানুষের কিছুর জন্য আছে এখানে হসপিটালে পরিষেবা পাওয়ার জন্য। এখানে টাকার খেলা চলছে আমার আরামবাগ স্বাস্থ্য কেন্দ্রেতে মেডিকেল কলেজে টাকার খেলা। আর দ্বিতীয় কথা এই হাসপাতাল দেখুন চলুন মিডিয়া দেখুন কত নোংরা পড়া দেখুন চলুন সোফাটা পরে পরে ঘুমোচ্ছে যেমন সে আমরা 5 স্টার হোটেলে যা এটা 5 স্টার হোটেল বানিয়েছে। এটা আরামবাগ 5 স্টার হোটেল বানিয়েছে। আমার একটা ভাই 1 তারিখে ভর্তি করেছি, আমি ওষুধ দিয়ে যাবো বলতে না ওষুধ দিয়ে যাবো আমাদের দেখুন ওইগুলো আমরা মেনে নিতে পারবো না, কেন আমি নিয়ম আছে মানি, আমরা আইন বুঝি। ওষুধ দেখুন তো পাঠানো ওষুধ পাঠাতে হবে তো, ওষুধ তো পাঠিয়ে দিতে হবে। এগুলো করতে হয় তাহলে ওষুধ গুলো পাঠানো। একটা দিদি ভাই হাতটা ধরে টেনে বার করে দিচ্ছে বেরিয়ে যান থেকে। সব থেকে ওদের কোয়ালিফিকেশন দেখা দরকার, এদের কোয়ালিফিকেশন দেখা দরকার। আর যে ডক্টর 3টে মেরেছে ওদের কোয়ালিফিকেশন দেখতে চাই আমরা। আইন প্রশাসনকে আমরা জোরাত করে বলছি ওই 3টে ডক্টরের প্রশাসন ওদের আমরা কোয়ালিফিকেশন দেখতে চাই। আর চলুন এই যে নোংরা দেখুন আমার হারুন গোঘাট 2 নম্বর আমার পেশেন্ট আছে, আমার পেশেন্ট আমার বৌমা ডেলিভারি হয়েছে। উঠিতে নিয়ে যাবো বলছে যে এই টাকা দিলে তো উঠি যাবে না, যাবে না যেমন সেগুলো হয়। তো শুনতেই পাচ্ছেন বড় অভিযোগ। আমরা এখানে একজন রোগীর আত্মীয় পরিজন আছে, এত বড় নেগলিজেন্সি বারবার মেডিকেল কলেজের ব্যাপারে কথা উঠছে যে মানে রুগী মারা যাচ্ছে চিকিৎসার অভাবে। কেন মনে হয় জবাবদিহিতা নেই বলে? ঠিক মতো তদারকি হচ্ছে না, তদারকি করা উচিত। আগে সরকার করেনি, এই সরকার করা উচিত অন্তত, তদারকি করছে না। সেই একই প্রচন্ড গাফিলতি। 7টা ছবি তুলে এনেছে, ছবি তুলে নিয়ে ওনার যে মারা গেছে তার দিদি নার্স উনি সঙ্গে এনেছেন, 7টা ছবি তুলে এনে প্রোটেকশন দেওয়া। সে তো আসবেই, সে তো আসবেই না, রুগীর প্রোটেকশন নাই। এখানে কেউ অফেন্স করবে না, নতুন নিয়ম করেছে, সব শান্তশিষ্ট থাকবে, কিন্তু বিচার চাই, কিন্তু বিচার চাই।
এই তো মনে হবে, মনে হচ্ছে আপনার কি বিচার হবে? জানি সব পুলিশ এসে দেখা যাচ্ছে এত মানুষকে তো মারা গেছে, মায়ের কোল খালি হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, কিন্তু বিচার তো সবাই নতুন ভাবে আশা করছে, নতুন সরকারের নতুন ভাবে আশা করছে। হ্যাঁ। সেই যদি একই হয় তাহলে কি হবে? শুভেন্দু অধিকারী মহাশয় কে দেখা উচিত। আরে দেখুন না, এরা 5-6 জন বাবা বন্ধু মিলে 5-6 জন থেকে ছোটাছুটি করেছে, তাতেও কিছু হয়নি। তাহলে যারা নিরীহ গ্রাম থেকে আসছে তাদের কি অবস্থা বাচ্চাকে হবে? দিদি নার্সিং হ্যাঁ নার্সিং বাচ্চার বাবা দেশের জন্য বাবা সিআরপিএফ দেশের জন্য কাজ করে গেছে, এই রিটায়ার হয়েছে। কতটা যেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছায়। এই যে ঘটনাটা ঘটলো কালকে, একটা নিরীহ মেয়ে মারা গেল বিনা চিকিৎসায়, এটা যেন মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছায়, এটাই আমাদের দাবি। আরামবাগ হাসপাতাল সাপে কামড়েছে, ভর্তি হয়েছে, বিনা চিকিৎসায় মারা গেছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। বাবার কান্নাটা দেখাচ্ছে, দেখুন কিছু করার নেই। মরা দরকার আছে, আমি বলছি দেখো মরা দরকার আছে। মেয়ে যখন বলছে ওর বাবাকে বলছে তুমি এই ওষুধটা দাও, আমার মেয়ে বেঁচে যাবে, তখন ওষুধটা দিচ্ছে না। মরা দরকার না ওদের ডাক্তারগুলোকে। না, মারার দরকারটা সমর্থন করব না, কিন্তু তাদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার, শিক্ষা দিয়ে তো শাস্তি দরকার তো দরকার, আছে না। তাদের শাস্তি দরকার। শাস্তি তো দরকার তো আছে তো ওদেরকে। বাবা ওর মেয়ে যখন আমি দেখি মরা এই দরকার নেই। প্রত্যেকটি মুহূর্ত এই পরিবারের ওপর কিভাবে কাটছে তাদেরকে তারাই বলতে পারবে যারা আত্মীয় পরিজন চলে যায়। কিন্তু এখানে খাতায় কলমে সব কিছু থেমে রয়ে যাবে, তদন্ত থেমে রয়ে যাবে, সব কিছু থেমে রয়ে যাবে। আমরা কথা বলতে বলতে আমাদের চোখে জল আসতে যাচ্ছে, কিন্তু এখানে ডাক্তারবাবু কিংবা নার্সদের চোখে কোনোদিনই জল আসে না, কোনোদিনই চোখে জল আসে না। তারা বিবেকগুলোকে বাড়িতে রেখে আসে। এবং ডাক্তার তাকে ইমিডিয়েট আগে আপনি সরান, তারপরে বাকি রিপোর্ট করেন। আচ্ছা আপনি তারপরে দেখতেই পাচ্ছেন চিকিৎসার গাফিলতির অভাবে মারা গেছে এক শিশু। মাধ্যমিক দেওয়ার সময় দেখতেই পাচ্ছেন তাদেরকে, কিন্তু বিজেপি নেতা মনীষ তিওয়ারি তিনি মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলছেন, দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি আবেদন করছেন যে যাতে রোগীর সাথে যে দুর্ব্যবহার হয়েছে, যার জন্য মারা গেছে, সেই ডাক্তার সেই নার্স তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আদৌ কি শাস্তি পাবে তারা, নাকি এই রাজনৈতিক শরণাপন্ন হয়ে কোনো না কোনো ডাক্তার কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি না হলেও অপ্রত্যক্ষভাবে জড়িত থাকেন? তাহলে আদৌ কি তারা শাস্তি পাবেন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, সেটাই দেখার বিষয়। আমি আছি এখানে, আমার ওয়াইফ হসপিটালে ভর্তি আছে, বাচ্চা সিজার হয়েছে। কদিন ধরে ভর্তি হবে? হলো 1 তারিখে সিজারিয়ান হয়েছে। মনে হয় আদৌ কি মনে হয় যে চিকিৎসা ভালো আছে এই মেডিকেল কলেজে? চিকিৎসা স্বাস্থ্য বলতে গেলে যেসব নার্সরা রয়েছে, নার্সরা নিজেদেরকে মানে MBBS MD নিজেদেরকে মনে করে, ঠিক আছে। তো আমরা বলবো নার্সদের ব্যবহারটা একটু ভালো হওয়া উচিত। আর ডাক্তার যেগুলো রয়েছে, তো ডাক্তারদেরও মানে যোগ্যতা ঠিকঠাকভাবে নির্ণয় করে মেডিকেল কলেজে রাখা উচিত, যাতে সঠিক পরিষেবা যাতে পায় মানুষ, এবং যাতে সুষ্ঠু পরিবেশে যাতে রোগী সেবা হয়ে ঘরে বাড়ি ফিরে যেতে পারে। তো আমরা বর্তমান সরকারের কাছে এটাই চাইবো, যেন ভালো ডাক্তার নিয়োগ করে যেন ভালো মানে সুস্থ পরিষেবা দিতে পারে জনগণ মানুষকে, আমরা এটাই চাই। যেই জনকল্যাণের জন্য আরামবাগ মেডিকেল কলেজকে তৈরি করা হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা আদৌ মানুষের সাকসেস হয়েছে? এখন পর্যন্ত অতটা সাকসেস আমরা দেখতে পাইনি। তো আমরা বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ করব, হ্যাঁ, বর্তমান যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবু, ওনাকে আমরা অনুরোধ করব যাতে মেডিকেল কলেজকে খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর পরিষেবা দিতে পারে। তো এটা আমরা অনুরোধ রাখবো। আমার নাম শেখ আতিউর রহমান। আমার বাড়ি হচ্ছে ঈদপুর রামজীবনপুর। আমার যে লাঞ্চটা হয়েছিল এই হাসপাতালে চান্স পেলুনি, আমাকে মেডিকেলে আমাকে লিখে দিল। হ্যাঁ, সে মেডিকেল কলকাতা মেডিকেলে লিখে দিল। ওইগুলোর ব্যাপারটা কিছুটা কমপ্লিকেশনের ব্যাপার থাকে, ডাক্তারবাবু কিছু বলবো। মেডিকেলে যখন হলো তা ওরা বললো কি বাচ্চা হবার আগে ওদের কিছু মেয়ে হলে টাকা পয়সা দিবে, কোনো টাকা পয়সার কোনো গন্ধ নাই।
হ্যাঁ সেইগুলো প্রশাসনকে আমি সেগুলো আমি কি বহু টাকা খরচা করে লাদমিয়াকে বড় করছি। আপনার আমার লাদমির নাম হচ্ছে সানিয়া, আপনার মেয়ের নাম আমার মেয়ের নাম হচ্ছে সুনিয়া। কতদিন আগে হয়েছিল আজ 7 মাস আগে। আপনার নাম? আমার নাম গোবিন্দ শাসমল। গোবিন্দ শাসমান, তিনি বলছেন আমার বোন চলে গেছে, আমাকে জেলে পাঠাবেন, পাঠান, কোথায় পাঠাবে? দেখতেই পাচ্ছেন মেয়ের ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনাকে কি বলা হয়েছে যে কি করবেন করে নিন? আমি ছিলাম না, আমার ভাই ছিল, ছোট ভাই। আর আমার মানে মামা যে মারা গেছে তার বাবা রিকোয়েস্ট মোডে, হাতে পায়ে রিকোয়েস্ট মোডে গেছিল যে অ্যাজ পার প্রশাসন গাইডলাইন, আমাদেরকে একটা গাইডলাইন দেওয়া হয়, এটা সিস্টেমেটিক্যালি। কারণ আমাদের পারিবারিক তরফ থেকে একটাই, আমরা এখনো বলছি, এটা হওয়ার পর আমরা মন থেকে অ্যাকসেপ্ট করে দিয়েছি যে এটা হয়ে গেছে, আমরা ফিরে পাবো না। বাট সেকেন্ড টাইম এরকম কারোর সাথে যেন না হয়, তার জন্য যে লিগাল স্টেপ নেওয়া উচিত সেটা আমরা সিস্টেমেটিক্যালি পসিবলি নেবো। সেটার জন্য আমাদেরকে লোকাল পুলিশ স্টেশন আমাদের একটা গাইডলাইন দেয়, সেই অনুযায়ী আমরা স্টেপ নিই। বাট এখানে যিনি ওয়ার্ড ম্যান আছেন, সেখানে একটা অ্যাপ্লিকেশন দিতে বলেন, সেটা যখন দিতে যায় তাকে ডিনাইড করা হয়, তারা নেবে না বলে। তখন আমার মামা প্লাস আমার ভাই হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে যে স্যার এটা আমাদেরকে প্রশাসন গাইড করেছে, এটা আপনারা নিন। বাট উনি অন ক্যামেরা ভুল বোঝানো হচ্ছিল, আমাদেরকে কন্টিনিউয়াসলি ভুল বোঝানো হচ্ছিল। বলছে কোনো সুপার নেই, সুপার পরে আসবে। মেডিকেল কলেজে এখানে কেউ থাকে না, না বলছে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, বলছে কোনো সুপার নেই, আজকে রবিবার আছে, আজকে তো সব ছুটি। মানে আমরা একটা কমপ্লেন জমা দিতে এসেছিলাম পুলিশ থেকে, বলছে আজকে তো ছুটি, আজকে কিছু করা যাবে না, কালকেও সোমবার, কালকেও ছুটি, আপনারা পরে এসে দেখুন। এইরকম কথাবার্তা বলছে, জানেন। আপনার বোন তো মারা গেছেই গেছে, দেহটাকে নেওয়ার জন্য এই 3 দিন অপেক্ষা। হ্যাঁ, কমপ্লেন আমরা দিতে এসেছিলাম একটা, যে কমপ্লেনের জন্য পুলিশ থেকে একটা কমপ্লেনের জন্য, সেটা আমরা বলেছি যে ভেরিফাইড করা যায়। উনি প্রথম থেকে ভুলভাল বুঝিয়ে যাচ্ছিলেন, ঠিক আছে। ভিতরে একটা লোক আছে, চিনি না আমি তাকে, প্রথম থেকে ভুলভাল বুঝিয়ে যাচ্ছিলেন। তারপর ওনাকে যখন বলা হলো চাপ দিয়ে, তারপর শেষে উনি চাপে পড়ে অনেক যুক্তি দেখিয়ে উনি ভেরিফাইড করেছিলেন। মানে আজকে যদি আমরা মানে এতজন আমাদের ফ্যামিলির লোক এসেছিলেন, আপনার বাবা আমার দেশের জন্য না ওটা কাকা, ঠিক আছে, আমার মানে আমরা সবাই মিলে এসেছিলাম, চাপ দিয়ে হয়েছে। আজ এটা যদি একটা কোনো সাধারণ ফ্যামিলির হতো, তাকে বেমালুম চাপ দিয়ে সেই জিনিসটা পুরোপুরি চাপিয়ে দেওয়া হতো। আপনি মানে কি বলবেন, যাচ্ছে তাই সিস্টেম, এখানে যাচ্ছে তাই সিস্টেম। সামান্য একটা এখানে কি নাম আপনার? অরিজিৎ পাল। আপনি ছিলেন? আমি প্রথম থেকে আইসিইউতে ছিলাম, যখন পেশেন্টকে নিয়ে আমরা শুরু থেকে ছিলাম, আমি, আমার ভাই আর তিয়াসা পাল, মানে ওর নিজের যে দিদি, শুরু থেকে ওখানে ছিলাম। বাট এই যে আমি যেটা আপনাকে কমপ্লেন করছিলাম যে ওয়ার্ড মাস্টার, ওনার যে বিহেভিয়ার, উনি বলতে যে উনি কি করে বলেন একটা সরকারি পোস্টে বসে থেকে যে আপনারা যা পারবেন করে নেন। হ্যাঁ, ওনারা যা, এটা অন ক্যামেরা আমার কাছে রেকর্ড আছে। বাট ওই যে কথা, আমি আপনাকে অন ক্যামেরা বল, আপনি আমরা ইন্টারভিউ নিচ্ছেন, আমি আপনাকে বলে দিলাম যেহেতু ওটা রেকর্ড আছে, যা পারবেন করে নেন, আমি কি করার করে দেখিয়ে দেবো। বাট বাট আমরা সেই মাসেল পাওয়ার দেখাতে চাইছি না। উই আর অলসো বিলং ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ফ্যামিলি, উই আর অলসো বিলং ফ্রম দ্য এডুকেটেড ফ্যামিলি। বাট আমাদের ভার্সন এটাই যে আজকে আমরা যে ফাইটটা করছি, আজকে সাধারণ মানুষ এই ফাইটটা করতে পারবে না। বাট এইটা আজকে নিউ গভর্নমেন্ট আমরা নিয়ে এসেছি, সেই নিউ গভর্নমেন্টের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যে হেলথ মিনিস্টার আছে, আমাদের যে কারেন্ট এমএলএ আছেন মিস্টার হেমন্ত বাগ, তাকে আমি ভার্বালি জানিয়েছি, ওনার সাথে ফোনে কথা হয়েছে, উনি আমাকে আশ্বস্ত করেছেন। ওনাকে আমি ফোন করেছি, হোয়াটসঅ্যাপ মেসেজ করেছি, উনি অলরেডি টিম পাঠিয়েছেন, টাউন সভাপতি এসেছেন। বাট আমার রিকোয়েস্ট তো for the new government, please take up our pride, আরামবাগ মেডিকেল কলেজ সিরিয়াসলি এটাকে নিন। শুধু মেডিকেল কলেজ নামে বিল্ডিং বানিয়ে দিলে হবে না, এটাকে ইনফ্রাস্ট্রাকচার যেটা উদ্দেশ্য সেটাকে সফল করুন। আদারওয়াইজ যেমন আমাদের পুরোনো মেডিকেল যেমন হসপিটাল ছিল তেমন করে দিন। বাট এটা মেডিকেলের নাম, কলেজের নাম করে আমাদের এখানে হত্যালীলা চলবে না, আমরা অ্যালাউ করবো না। আজকে করে নিচ্ছি, ফার্দার যদি আর কোনোদিন আমার কানে আসে, অন্তত কোনো বোনের এরকম হয়েছে বা কোনো মায়ের হয়েছে, কোনো আমি স্ল্যাং ইউজ করলাম না, কাউকে ছাড়বো না। আমি আপনাকে অন ক্যামেরা বলে দিলাম, তাতে আপনি যা করার করে নেবেন। আপনার নামটা? আমার নাম সমরজিৎ, আমার বোন হয় তমসী। আমার বাড়ি আরামবাগি।
আমি নিয়েছি। একটু তাড়াতাড়ি। আরামবাগ মেডিকেল কলেজ যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল বিগত সরকার, সেই উদ্দেশ্য তো দূরের কথা, তার উল্টোটা হয়ে গেছে, একটা নরকের বাস হয়ে গেছে এখানে। পুলিশ প্রোটেকশনের জন্য এসে গেছে। আমি আগেও বলছি, পুলিশ কিন্তু প্রোটেকশন কাকে দেবে সেটা হচ্ছে ব্যাপার। পুলিশ আদৌ কি যে মানুষগুলো আক্রান্ত হয়েছে, যারা মানে যাদের পরিবার শেষ হয়েছে, যাদের গাফিলতির জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এসছে নাকি তাদেরকে বাঁচানোর জন্য এসছে, এইটাই হচ্ছে প্রশ্ন। আইন শৃঙ্খলা নামে যে যদি শুধু ওই প্রোটেকশনটাই হয় আর বিচার না হয়, তাহলে কিন্তু সেটা ভাববার বিষয়। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, খবর আরামবাগের পক্ষ থেকে, যাতে যে কর্মী, যে ডাক্তার, যে নার্স এই সব নেগলিজেন্সের সঙ্গে যুক্ত, যাদের জন্য মায়ের কোল খালি হচ্ছে, তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আদৌ কি তা হবে, নাকি বড় বড় বিল্ডিংই হবে কিন্তু বড় মনের মানুষ পাওয়া যাবে না, সেটাই দেখার বিষয়। আপনারা দেখছেন খবর আরামবাগ। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো ও খবরটি শেয়ার করে পাশে থাকুন।